পাহাড়ি গাছের সহজলভ্যতার কারণে বান্দরবানের লামায় গড়ে উঠেছে ফার্নিচারের বড় বাজার। দীর্ঘদিনের পুরনো এই বাজার থেকে ফার্নিচার সরবরাহ করা হয় সারা দেশে। এ বাজারে প্রতি মাসে বেচাকেনা হয় কোটি টাকার ফার্নিচার। এর মধ্য দিয়ে কর্মসংস্থান হয়েছে অন্তত ৩,০০০ মানুষের। বিস্তারিত আমিনুল ইসলাম খন্দকারের প্রতিবেদনে। করাত হাতুড়ির ঠুকঠুক শব্দে নিপুণ হাতে কাঠের গায়ে জুড়ে দেয়া হচ্ছে নানা নকশা, ফুটিয়ে তোলা হচ্ছে শৈল্পিক কারুকাজ। তৈরি হচ্ছে খাট, আলমারি, ওয়ারড্রব, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস ও সোফা সহ বিভিন্ন আসবাবপত্র। প্রতিদিনই কর্মব্যস্ত সময় পার করেন বান্দরবানের লামা উপজেলার এই ফার্নিচার মার্কেটের কর্মচারীরা। বহু বছরের পুরনো এই মার্কেটে ২০০ থেকে ৩০০ দোকান রয়েছে, যেখানে কাজ করেন প্রায় ৩,০০০ কারিগর। আমাদের এই লামা উপজেলাতে এখানে ফার্নিচারের দোকান প্রায় আপনার ২ থেকে ৩০০ দোকান আছে। এই ৩০০ দোকানে আমাদের এখানে প্রায় কর্মসংস্থান আপনার ২ থেকে ৩,০০০ লোকের কর্মসংস্থান হয়েছে। তো এখানে আসলে এত দোকান হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে মনে করেন যারা চাকরি করতে আসে, যারা ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন জায়গা থেকে আসে এখানে, তো ওরা দেখে জিনিসটা পছন্দ হয়, ভালো হয়, তারা ওই দেখে ভালো মানের কাঠ পায়। ওই জন্য এই লামা উপজেলা থেকে তারা ওই ফার্নিচার গুলা ব্যবহার করে বা নিয়ে যাচ্ছে, আত্মীয় স্বজনের জন্য নিয়ে যাচ্ছে। কারিগররা জানালেন, তারা যে নকশা তৈরি করেন সেটি মেশিনে আরো নিখুঁতভাবে তৈরি করা সম্ভব, তবে হাতের কাজের আবেদনই আলাদা। তবে সেজন্য যে পরিমাণ শ্রম দিতে হয় সে তুলনায় পারিশ্রমিক পান না তারা। আমরা যে ফুলগুলা হাতে তৈরি করি, যে হাতে কাটি, এই ফুলগুলা মিশিংও করা যায়, কিন্তু মালিকে কিনে না কারণ ওই মিশিংয়ের দাম বেশি। আমরা কাজ করি, খাই, ঠিক আছে, তবে আমাদের ন্যায্য যেটা বেতন সেটা আমরা পাচ্ছি না, যার কারণে আমাদের সংসারটা চালাইতে খুব কষ্ট হইতেছে। এই মার্কেটে বেশিরভাগই সেগুন কাঠের ফার্নিচার তৈরি হয়। পাহাড়ি এলাকার গাছ থেকে কাঠ এবং সেই কাঠ থেকেই তৈরি হয় খাট, আলমারি সহ নিত্য ব্যবহার্য ফার্নিচার মালিক সমিতির সভাপতি জানালেন, কুরিয়ার সহ বিভিন্ন উপায়ে সারা দেশে পণ্য সরবরাহ করেন তারা। তবে ফার্নিচার সরবরাহ ও পরিবহনে বন বিভাগের বিধিনিষেধ ও স্থানীয় ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ না পাওয়ায় এই ব্যবসায় বেগ পেতে হয়। এখান থেকে মানুষের মালটাল সরবরাহ করে নিয়ে যায় নদী পথে এবং রোড পথে। এখানে অনেক প্রশাসনের বাধা বিঘ্নে আমরা সম্মুখীন হই। কারণ আইনের যদি যে একটু স্থিতিশীল হয় তাহলে আমরা ফার্নিচার বাইরে নেওয়ার জন্য একটু সহযোগিতা পাবো। আমাদের এটা একটু বৃদ্ধি হবে। আমাদের এখানে স্থানীয় যেগুলো ব্যাংক আছে, ব্যাংকের মাধ্যমে আমরা চাইতেছি যে সহজ ঋণ কিভাবে পাওয়া যায়। সেই ঋণের জন্য আমরা যদি আমাদের একটু সহযোগিতার হাত বাড়ায় দেয় তাহলে আমরা এই শিল্পটাকে আরো উচ্চ স্তরে নেওয়ার জন্য একটু চেষ্টা করতে পারি। সংশ্লিষ্টদের সহযোগিতা পেলে আরো এগিয়ে যাবে বান্দরবানের পাহাড়ি জনপদে গড়ে ওঠা এই শিল্প।